نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام. صدق الله العظيم. যারা রহমান আজিজিয়া আজকের এই মিলনমেলায় আমার আসাদায়ে কেরাম উপস্থিত রয়েছেন, আমার উস্তাদ মুহতারাম ফজলুর রহমান হাফিজাহুল্লাহ তাআলা, আমার অভিভাবক জামিয়া সম্মানিত প্রিন্সিপাল আল্লামা মাহফুজুল্লাহ হাফিজাহুল্লাহ, আমার বড় ভাই মুফতি আশরাফুজ্জামান দামাত বারাকাতুহু আলাইহি সহ জামিয়ার সকল সহকর্মী, আমার প্রিয় ছাত্রবৃন্দ এবং বিভিন্ন দিনী ইদারাগুলো থেকে, বিভিন্ন জায়গা থেকে এবং এলাকার বিভিন্ন অঞ্চল থেকে সমবেত দিনদার মুসলমান ভাইরা, সর্বপ্রথম আমি আপনাদের শুকরগুজার আদায় করতেছি যে আপনারা অভূতপূর্ব আজকে আপনাদের এই উপস্থিতি এবং আপনাদের অভূতপূর্ব উৎসাহের মধ্য দিয়ে আপনারা ইসলামী আন্দোলনের পথচলা একজন পথিককে অনুপ্রাণিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে উত্তম বিনিময় জাযায়ে খায়র নসিব করুন। আমিন। কয়েকটা কথা আমি বলবো, সময় দীর্ঘ নয়, আর সকলে উপলব্ধি করতে পারতেছেন যে আমার প্রতিটা কথাই এখন এটা অনেক বেশি পরিমাণ করা হচ্ছে। দেখা যাচ্ছে যে কি বলি, আপনারা যতটুকু মনে করছেন যে একটা কর্তৃপক্ষ দেখতেছে, না না, দুটো কর্তৃপক্ষ দেখতেছে এবং একটা কর্তৃপক্ষ আরেকটা কর্তৃপক্ষ থেকে অনেক বেশি বড়, একটা জমিনের কর্তৃপক্ষ আর আসমানের কর্তৃপক্ষ। আমি আপনাদের কাছে দোয়া চাই, জমিনের কর্তৃপক্ষের প্রভাব থেকে আসমানের কর্তৃপক্ষের প্রভাব যেন অল্প বেশি থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আল্লাহর গোলাম হিসেবে তার নিকটে আমার পথকে অবনত রাখেন। আপনারা সকলে আমার জন্য বিবৃতি একান্ত করবেন। দ্বিতীয় কথা, এখানে আমার জন্য অনেক কথা বলা হয়েছে, আমাকে উৎসাহিত করার জন্য এটাই বলা হয়েছে, উৎসাহিত করার জন্য প্রশংসামূলক বাক্য আলোচনা করা হয়েছে। সেই হাদিস আল্লামা আজিজ রাহমাতুল্লাহ আলাইহির শানে কথাগুলো বলতাম। সময় এতটা অল্প ব্যবধানে সেই কথাগুলো যে আমার সন্তানরা যারা বলতেছে আমার সন্তানই বলবো, ছাত্রদের কাছে অনেক বড় শিক্ষক হতে পারে, আমার কাছে তারা সন্তান, তারা আমাদের সম্পর্কে সেই কথাগুলো বলেছে। সেই হাদিস রাসূলুল্লাহ আলাইহি বলতেন যে কথাগুলো প্রশংসামূলক কথা নয়, বরং আমি কালিমাত দুআইয়া, দোয়ার বাণী হিসেবে, দোয়ার কথা হিসেবে আমি বলবো যে আল্লাহ পাক আমার সন্তানদের, আমার সহকর্মীদের, তাদের এই কথাগুলো যেন আমরা